ফ্র্যাকশন বা ভগ্নাংশ। পরীক্ষার খাতায় দেখবে টিচাররা আমাদেরকে নাম্বার দেয় এরকম, মনে করো তুমি 100-র পরীক্ষা আর 72 পেয়েছো, তো এরকম দেখবে খাতার কোণে এরকমভাবে লিখে দেয় যে তুমি 72 পেয়েছো। তো এইভাবে লিখেছে, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে টোটাল পরীক্ষা হয়েছিল 100-র আর তার মধ্যে তুমি পেয়েছো 72। তো এটাই হচ্ছে ভগ্নাংশ। মানে কি না, এমন একটা ভাবে লেখা যেখানে মানে এক পুরো অংশ থেকে একটা মাত্র পার্টকে তুলে আনা। মানে মনে করো এখানে একটা এরকম একটা এরিয়া আছে, মানে একটা জমি আছে, জমি নেই, মনে করো একটা এরকম সার্কেল আছে যেটাকে 4 ভাগ করা হলো। এবার এই জায়গাটাকে কালো কালো করে দাগ দেওয়া হলো। এবার বলা হলো, জিজ্ঞেস করা হলো যে এখানে কত অংশ কালো দাগ দেওয়া আছে। না, এখানে ভাগ আছে 4টা, 1, 2, 3, 4টা, আর কালো জায়গা আছে 1টা। তার মানে এরকমভাবে লেখা হবে যে 4 ভাগের 1 ভাগ। মানে নিচে যেটা লেখা হয় সেটা টোটালটা, এখানে টোটাল 4টা ভাগ আছে, আর কটা ভাগ কালো দাগ হলো সেটা উপরে। যেমন এখানেও আছে, টোটালটা হচ্ছে 100 আর উপরে হচ্ছে 72। তো এইভাবেই কোনো একটা অংশকে, কোনো একটা পুরো অংশের, মানে পুরো একটা জিনিসের থেকে এক অংশ, মানে কিছু অংশ, মানে যে অংশটা দেখাবার চেষ্টা হচ্ছে সেই অংশটাকে প্রকাশ করাটাকেই বলা হয় ভগ্নাংশ। তো এটা হচ্ছে ভগ্নাংশ। তো এই ভগ্নাংশের এই ওপরে যেটা থাকে এটাকে বলা হয় লব বা নিউমারেটর, আর নিচেরটাকে বলা হয় হর বা ডিনোমিনেটর। এটাই হচ্ছে ভগ্নাংশ। আর উদাহরণ দিই, 1-এর 2 একটা ভগ্নাংশ, 2-এর 3। তো এইগুলো হচ্ছে ভগ্নাংশ, এরমভাবে লেখার ইয়েটাকে। হ্যাঁ, এটা হচ্ছে ভগ্নাংশ।